একজন পুরুষ ফুটবলারের পারিশ্রমিক দিয়ে মেয়েদের পুরো একটা দল গড়া যায়, তবুও আবাহনী মোহামেডানের মতো বড় বড় ক্লাবগুলো নারী লিগে নেই। বসুন্ধরা কিংসও এবার নারী লিগ থেকে সরে গেছে। জাতীয় দলে নারী ফুটবলারদের দলে নেওয়ার মতো সক্ষমতা না থাকলেও শেষ পর্যন্ত এক ঝাঁক ফুটবলারদের নাসরিন স্পোর্টস একাডেমিতে সই করিয়েছেন ক্লাবটির প্রতিষ্ঠাতা নাসরিন আক্তার। লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নারী লিগ থেকে সরে যাওয়ায় জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়েরা দল পেতে অনিশ্চিত হয়ে পড়ে। অর্থের দিক থেকে শক্তিশালী এই ক্লাবটি নারী লিগ থেকে কেন নাম প্রত্যাহার করেছে তা এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ থেকে এখনো কোনো কিছু জানায়নি। বসুন্ধরা কিংসে খেলে জাতীয় দলের খেলোয়াড়েরা গড়ে ৫ থেকে ৬ লাখ পারিশ্রমিক পেত। সাবিনা, সানজিদা ও মারিয়া মান্দা সহ জাতীয় দলের অধিকাংশই এ ক্লাবের হয়ে খেলত। দল বদলের শেষ দিনে রবিবারে জাতীয় দলের ১৫ জন সহ মোট ২৫ জন খেলোয়াড় নাসরিন স্পোর্টস একাডেমিতে নিবন্ধন করে। জাতীয় দলের ফুটবলারদের নিতে যে বিপুল পরিমাণে আর্থিক সক্ষমতা প্রয়োজন তা নাসরিন একাডেমির আছে কিনা তা নিয়ে সন্দেহ থাকে। রবিবার সংবাদ সম্মেলনে বাজেটের বিষয়ে স্পষ্টভাবে না জানালেও ক্লাবটির কিছু স্পন্সর এবং ক্লাবের কর্মকর্তারা মিলে আয়োজন করেছে বলে সংবাদ মাধ্যমকে জানায়। নারী ফুটবল লিগে এবার অংশগ্রহণ করবে মোট ৯টি দল। আসন্ন ২৫ এপ্রিল টুর্নামেন্টটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। অনিয়মিত হওয়া লিগ ২০১৯-২০ মৌসুম থেকে আবার নিয়মিতভাবে লিগ আয়োজন করছে বাফুফে। প্রতাপ কুমার কোচ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।